হ্যালো, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে কাজ করে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে হচ্ছে ক্যান্ডেল মূলত দুই কালারের হয়। একটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল, যেটাকে বলে বুলিশ ক্যান্ডেল, আর একটা হচ্ছে রেড ক্যান্ডেল, এটা হচ্ছে বেয়ারিশ ক্যান্ডেল। তো ক্যান্ডেল হচ্ছে একটি মোমবাতির মতো দেখতে। ক্যান্ডেল কখনো উপরে উইক থাকে, কখনো আবার নিচে উইক থাকে, আবার কখনো দুই দিক দিয়ে উইক থাকে, আবার কখনো ক্যান্ডেল ছোট হয়, অথবা কখনো আবার বড় হয়। যেমন গ্রিন ক্যান্ডেলের নিচের দিক থেকে শুরু করে উপরের দিকে গিয়ে ক্লোজ দেয়, আর রেড ক্যান্ডেল উপর থেকে শুরু করে নিচের দিকে এসে ক্লোজ দেয়। আর এখানে হচ্ছে এটা হচ্ছে হাই ক্যান্ডেলের, আর এখানে হচ্ছে ক্লোজ লেভেল, এখানে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে। আর এখানে ছিল ওপেন লেভেল, যেহেতু গ্রিন ক্যান্ডেল নিচ থেকে উপরের দিকে যায়, এটা হচ্ছে ওপেন লেভেল। আর এটা হচ্ছে লো লেভেল, এখানে নিচ পর্যন্ত আসছিল, এখানে সেলাররা নিচ পর্যন্ত টেনে নিয়ে গেছিল। এই এই কারণে এখানে একটা উইক তৈরি হয়েছে, এটা হচ্ছে লো। সেম এটার ক্ষেত্রেও এটা হাই। হ্যাঁ, এখানে ওপেন লেভেল। হ্যাঁ, রেড ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়ে নিচের দিকে আসছিল, এখানে এসে ক্লোজ দিছে। তো আরো নিচে গেছিল, কিন্তু বায়াররা প্রেসারের কারণে উপরে এসে এই জায়গায় ক্লোজ দিয়েছে। ঠিক আছে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালোভাবে আপনাদেরকে আয়ত্ত করতে হবে, তা না হলে আপনারা ট্রেড করে প্রফিট করতে পারবেন না। সো এই কারণে আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে। তো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মূলত আমরা এখানে শিখলাম দুই ধরনের ক্যান্ডেল হয়ে থাকে। তো এখন শিখব ডোজি নিয়ে। হ্যাঁ, বিভিন্ন ডোজি কিভাবে ক্রিয়েট হয়। তো ডোজিগুলা ক্রিয়েট হয় হচ্ছে আপনার এখানে হচ্ছে একটা ড্রাগন ফ্লাই ডোজি, এটাকে বলে ড্রাগন ফ্লাই ডোজি। এই যে একটা ডোজির মতো ক্রিয়েট করছে, এখানে উপরে ছোট্ট করে এসে মার্কেটটা এখানে ক্লোজ দিছে, নিচে অনেকটা গিয়েছিল। এখানে সেলাররা প্রেসার দিয়ে নিচে নিয়ে গিয়েছিল, কিন্তু নিচে রাখতে পারেনি, মার্কেটটা এখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ দিয়েছে। উপরের ক্ষেত্রে এখানে দেখেন অনেকটা উপরে গিয়েছিল, বাট সেলারের প্রচুর প্রেসারের কারণে এখানে এসে ক্যান্ডেলটা ক্লোজ দিচ্ছে। তো ড্রাগন ফ্লাই ডোজি একটি পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। যদি এটা রেজিস্ট্যান্স লাইনে দেখা দেয়, মনে করেন এটা রেজিস্ট্যান্স লাইন, এখানে রেজিস্ট্যান্স লাইনে দেখা দেয়, তাহলে আপনি শর্ট টাইমের জন্য ডাউন ট্রেড নিতে পারবেন। ঠিক আছে। এখানে যদি রেজিস্ট্যান্সে হলে শর্ট টাইমের জন্য আপনি ডাউন ট্রেডে এন্ট্রি নিতে পারবেন। আর যদি এটা সাপোর্টে হয়, সাপোর্টে তৈরি হয়, তাহলে আপনি শর্ট টাইমের জন্য আপের জন্য এন্ট্রি নিতে পারবেন। তবে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে, এখানে যখন ড্রাগন ফ্লাই ডোজিটা হবে, ডোজি হওয়ার পরে এখানে একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি হতে হবে। হ্যাঁ, এখানে স্ট্রং ক্যান্ডেল তৈরি হলে তারপরে আপনাদের এখানে ট্রেড করতে হবে। ঠিক আছে। সো এটার ক্ষেত্রেও এখানে ক্যান্ডেল হওয়ার পরে যেমন স্ট্রং ক্যান্ডেল হয়েছে, দেন আপনি ডাউনের জন্য ট্রেড করবেন। ঠিক আছে। তো এখানে ছবি দ্বারা বোঝানো হয়েছে, দয়া করে আপনারা আপনাদের চার্ট ভালো করে অ্যানালাইজ করে সাপোর্ট এবং রেজিস্টার্ড লাইন ড্র করে তারপর ট্রেড করবেন। এরপরে আমরা যাব হচ্ছে গ্রেপস্টোন ডোজি। গ্রেপস্টোন ডোজিটা হচ্ছে এটাও একটা পাওয়ারফুল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মার্কেট যখন নিচের দিক থেকে যাবে, তখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখা যেতে পারে। যদি ডাউন ট্রেন্ডে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়, তাহলে আপনি শর্ট টাইমের জন্য, যেমন 3 থেকে 5 অথবা 10 মিনিটের জন্য ডাউন ট্রেডে এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে। আর এখানে চার্টে ছবি দ্বারা বোঝানো হয়েছে, দয়া করে আপনি আপনার চার্ট এর মাধ্যমে ভালো করে দেখে তারপর ট্রেড করবেন। মূল কথা হচ্ছে, যখনই ডোজি ডাউন ট্রেন্ডে দেখা যাবে,
তখন বুঝতে হবে যে মার্কেট আরো নিচের দিকে যাবে, ঠিক আছে? তো এখানে তৈরি হয়েছে, এখান থেকে যদি এখানে ডাউন ট্রেন্ডে এই জায়গায় এই ডোজিটা তৈরি করে, গ্রেপস্টোন ডোজিটা তৈরি করে, তাহলে আপনাকে বুঝতে হবে মার্কেট আরো নিচে যাবে, দেন আপনারা ডাউনের জন্য এখানে ট্রেড করতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখন যাব হচ্ছে স্পিনিং টপ ডোজি। এখানে মার্ক করে দেখানো হয়েছে, এটা হচ্ছে একটা স্পিনিং টপ ডোজি। মার্কেট প্রথমে এখানে আহ, এখান থেকে শুরু হয়েছে, শুরু হওয়ার পরে মার্কেট অনেকটা উপরে গেছে, ওইখান থেকে আবার অনেকটা নিচে গেছে, কিন্তু ওইখান থেকে আবার বায়ারদের প্রচুর প্রেসারের কারণে এই জায়গায় এসে ক্লোজ দিছে। তো অবশ্যই আপনারা এইসব ক্যান্ডেলে এই স্পিনিং টপ যখন তৈরি হবে তখন আপনারা ট্রেড থেকে বিরত থাকবেন, কারণ হচ্ছে এখানে মার্কেট কোন দিকে যাবে বলা যায় না, কারণ উপরের দিকেও এখানে বায়ারদের প্রেসার, নিচের দিকে সেলারদের প্রেসার। তো এরকম স্পিনিং টপ তৈরি হলে আপনারা অন্তত 8 থেকে 10টা ক্যান্ডেল হওয়ার পরে আপনারা ট্রেড করবেন, কারণ এখানে মার্কেটের কোনো কোন দিকে যাবে মার্কেটের কোনো সেট থাকে না, ঠিক আছে? তো পরবর্তীতে যাব হচ্ছে আমরা হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এই ক্যান্ডেলকে হ্যামার ক্যান্ডেল বলা হয়। এটি বুলিশ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটি শুধু একটি ক্যান্ডেলের দিয়ে তৈরি, আপনি এটি আপনার যে কোনো এসএসে পাবেন। এই ক্যান্ডেল দেখতে একদম হাতুড়ের মতো, এই ক্যান্ডেলটা দেখতে একদম হাতুড়ের মতো, অনেক বড় একটা লম্বা উইক হওয়ার পর ছোট্ট একটা বডি থাকে। যখন সাপোর্ট লাইনে এই ক্যান্ডেল তৈরি হয় তখন মার্কেট উপরের দিকে যাবে 95%। ক্যান্ডেলের উপর ভরসা করে আপনি আপ ট্রেন্ডে এন্ট্রি নিতে পারেন 1, 2 অথবা 5 মিনিটের জন্য আপনি আপের জন্য এন্ট্রি নিতে পারবেন। এটা হচ্ছে আপনার উল্টানো হাতুড়ি, এটাকে বলে আপনার উল্টানো হাতুড়ি। আহ, সাধারণত এটি ডাউন ট্রেন্ডে পাওয়া যায় এবং এটি একটি ট্রেন্ড ট্রেন্ড রিভার্সাল সংকেত হিসেবে মেনে নেওয়া যায়। উল্টানো হাতুড়ি একটি হাতুড়কে উল্টালে যেমন দেখায় এরকম দেখা যায়, ঠিক আছে? তো ওই উল্টানো হাতুড়ি লম্বা একটা উইক থাকবে। এটা যদি আপনার রেজিস্ট্যান্টে হয় তাহলে আপনারা এখান থেকে যখন এখানে ডাউন ট্রেন্ডের দিক নির্দেশনা করে এখানে একটা বলিশ ক্যান্ডেল হতে হবে। হ্যাঁ, ছোট উইক হলে হবে না, বলিশ একটা ক্যান্ডেল হওয়ার পরে আপনারা এখান থেকে আবারও ডাউনের জন্য 3 অথবা 5 মিনিটের জন্য আপনি ডাউন এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে? তারপরে আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে হ্যাঙ্গিং ম্যান। হ্যাঙ্গিং ম্যান মানে ঝুলন্ত মানুষ, দেখেন উপরে মাথা, হ্যাঁ, এখানে ঝুলন্ত অবস্থায় আছে। হ্যাঙ্গিং ম্যান বা ঝুলন্ত, এটি একটি বিয়ারিশ রিভার্সাল প্যাটার্ন, মানে এখন ট্রেড নিচের দিকে যাবে। এরকম হলে বুঝতে হবে ট্রেন্ড কি হবে, নিচের দিকে যাবে। এই একটি ক্যান্ডেল ডাউন ট্রেন্ড বা রিভার্সাল করে থাকে যখন অনেকক্ষণ আপ ট্রেন্ড থাকে, মার্কেটটা অনেকক্ষণ আপ ট্রেন্ড থাকে, আর তখন এই ক্যান্ডেল হয়, তখন আপনারা আপ ট্রেন্ড নেওয়া থেকে বিরত থাকুন। এই ক্যান্ডেলে তখন আপনারা এটি সবুজ ক্যান্ডেলের উপর একটি লাল অথবা সবুজ ক্যান্ডেল তৈরি হয়। বেশি সময় একটি লাল হয়ে থাকে, নিচের দিকে লম্বা উইক থাকে, আর উপরে ছোট্ট করে বডি হবে হাতুড়ের মতো দেখতে, যেমনটা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এরকম হবে, তখন আপনারা 2 অথবা 5 মিনিটের জন্য ডাউনে ট্রেড নিতে পারেন। ইনশাল্লাহ আপনারা ট্রেডে উইন হবেন, ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনার বিষয় ছিল এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে। আপনারা এই ক্যান্ডেলগুলা চার্টে ভালোভাবে ফলো করবেন, মার্কেটে গিয়ে আপনারা অ্যানালাইজ করবেন কোন কোন জায়গায় এই ক্যান্ডেলগুলা ক্রিয়েট হচ্ছে। হ্যাঁ, ক্যান্ডেলের রিয়েক্ট অনুযায়ী আপনারা চার্টে দেখবেন, ভালোভাবে চার্ট অ্যানালাইজ করার পরে আপনারা ট্রেড করবেন। তো
যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টাচ করে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসবে, এগুলো আসার সাথে সাথে আপনারা পেয়ে যান। এবং আপনার ভিডিওর ডিসক্রিপশনে কোটেক্সের লিংক দেওয়া আছে, আপনি লিংকে টাচ করে এখান থেকে কোটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। ভেরিফাই করতে কোনো প্রবলেম হলে আমাদের টেলিগ্রামের লিংক দেওয়া আছে, ভিডিও ডিসক্রিপশনে লিংকে টাচ করে আপনারা টেলিগ্রামে জয়েন হবেন, আপনাদের যে কোনো সমস্যা কাজ বুঝিয়ে দেওয়া হবে। আর আমাদের টেলিগ্রামে প্রতিদিন 5টা করে শিওরশট দেওয়া হয়, আপনারা এই শিওরশটগুলো নিয়ে আপনারা ট্রেড করতে পারবেন, এখান থেকে প্রফিটে থাকবেন আশা করি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।